81 অঙ্কটা দেখা যাক। ধার্য মূল্যের ওপরে 5/1 ছাড়, ওকে, দিলে ছাড়ের আবার হাফ অংশ ক্ষতি হয়। হাফ অংশ বলেছে, আচ্ছা অংশ দিয়েই তাহলে করি। মার্ক প্রাইস, সেলিং প্রাইস আর কস্ট প্রাইস। ওকে, মার্ক প্রাইস বলেছে 5 টাকায় 1 টাকা ছাড়, মানে 5 টাকা যদি মার্ক প্রাইস হয়, সেলিং প্রাইস হচ্ছে 4 টাকা। ভালো কথা। ছাড় দিলে কি হয়? ছাড়ের আবার হাফ অংশ ক্ষতি হয়। আচ্ছা ছাড়ের হাফ অংশ ক্ষতি, ছাড় কত টাকা পেয়েছি? 1 টাকা না? 5 টাকার মধ্যে 1 টাকা আমি ধরেছি, তাহলে 1 টাকা ছাড় পেলে 1 টাকার হাফ কত? 0.5। 1-এর হাফ কত? 0.5। তারপর হচ্ছে জিরো, আচ্ছা এখানে লিখছি, হ্যাঁ 0.5। তাহলে 0.5 হচ্ছে ক্ষতি হয়। 0.5 ক্ষতি মানে হচ্ছে গিয়ে সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস 0.5 বেশি, তার মানে 4.5 হচ্ছে আমার কস্ট প্রাইস। ভালো করে দেখে নাও, এটা ভালো করে বুঝে নাও। 5 টাকা যদি মার্ক প্রাইস হয়, 4 টাকা সেলিং প্রাইস, 1 টাকা ছাড়। ওকে, আবার বলেছে ছাড় 1 টাকা দিলে তার হাফ ক্ষতি। ক্ষতি মানে 0.5 ক্ষতি। 0.5 ক্ষতি মানে হচ্ছে গিয়ে সেলিং প্রাইসের থেকে 0.5 বেশি না কস্ট প্রাইস। ওকে, এবার হচ্ছে ক্ষতির হার কত, তাহলে দেখো ক্ষতিটা কত হচ্ছে? ক্ষতি হচ্ছে 0.5 ক্ষতি হচ্ছে কতর মধ্যে? কস্ট প্রাইস 4.5-এর মধ্যে। ঠিক আছে, চলো পয়েন্ট তুলে দাও, পয়েন্ট তুলে দাও। ওকে, 5/45 মানে হচ্ছে 1/9। 1/9 মানে কত? 11/1/9। অঙ্ক শেষ। আচ্ছা তোমরা যদি কেউ মনে করতে এই অঙ্কটাকেই অংশ না ধরে পার্সেন্ট ধরে করবে, তাহলে 1/5 মানে কত পার্সেন্ট? 1/5 মানে 20, তাই তো? 20 অংশ। 1/5 মানে 20, তাই তো? 100-র মধ্যে 20। ওকে ঠিক আছে, তাহলে এবার দেখো কি বলছে। মার্ক প্রাইস, সেলিং প্রাইস, তার মানে 100 টাকা মার্ক প্রাইস হলে 80 টাকা সেলিং প্রাইস। আবার বলছে তার হাফ, মানে 20 টাকা ছাড় হলো না? 100 টাকা মার্ক প্রাইস হলে 20 টাকা ছাড় হলো। 20 টাকার হাফ, 20 টাকার হাফ মানে 20 টাকার হাফ মানে কত? 10। আচ্ছা তো এবার 10 হচ্ছে বলছে ক্ষতি, তো 10 ক্ষতি মানে কস্ট প্রাইস 10 টাকা বেশি, মানে কস্ট প্রাইস 90 টাকা। এই জায়গাটা ক্লিয়ার হলো? কস্ট প্রাইস 90 টাকা কী করে এলো? কারণ 10 টাকা বেশি না, 20 টাকা ছাড় দিচ্ছে। 20 টাকার হাফ 10 টাকা, 10 টাকা বেশি মানে কস্ট প্রাইস 90 টাকা। ওকে, তাহলে এবার ক্ষতির শতকরা হার কত? তাহলে বলো ক্ষতি কত হচ্ছে? 10 টাকা হচ্ছে আউট অফ 90 টাকা, মানে 1/9। 1/9 মানে 11/9। তোমরা কেউ চাইলে এই 1/5-এর মান বের করেও করতে পারতে, আবার কেউ অংশ ধরেও করতে পারতে, কিন্তু 0.5-এর জন্য সমস্যা হতে পারে। দেখো পয়েন্ট কিন্তু লাস্টে উঠেই যাচ্ছে। ক্লিয়ার? এটাই কিন্তু সহজ, যেভাবে খুশি করো। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। বেশি অঙ্কটা কী আছে? পরপর 12.5% 10% ছাড়ের পর একটি দ্রব্যের এত টাকা বিক্রয় করলে ধার্য মূল্য কত? বাহ, এই সাকসেস ডিসকাউন্ট আমি আর পড়াবো না, হ্যাঁ তা ঠিক আছে। 12.5% যেহেতু 1 এটা আছে তো। আচ্ছা এটা মানে হচ্ছে 1/8, আমরা সবাই জানি। 10% মানে কত? 10% মানে 1/10। এবার করতে পারবে তো? প্রথমে 8 টাকায় ছাড় হলে 8 টাকায় 7 টাকা, 10 টাকায় 9 টাকা হলো, তাহলে 80, 7 9 63। 63 ইকুয়াল দেওয়া আছে 6300, 80 ইকুয়াল টু 8000। এই তো অঙ্ক, বহুবার করেছি। চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। নাও 83 অঙ্কটা দেখি। এটা যে আমার ধার্য মূল্য এত, বিক্রয় মূল্য এত, ছাড়ের হার কত? হ্যাঁ পাতি অঙ্ক দিয়ে দিয়েছে। 40 আর 4 44, 44 টাকা ছাড় না? মার্ক প্রাইস 440, সেলিং প্রাইস 396, তাহলে কত হবে? ছাড় হতো 44 টাকা, 40 আর 4 44 টাকা, আউট অফ 440, তাই তো? আউট অফ 440, তাহলে 10, 1/10 মানে 10%। কী বলবো এই অঙ্ক নিয়ে আর বলো। চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। 84টা কী আছে? সীমান্তিকা দুটি রেডিওর প্রতিটি 2000 টাকা দরে বিক্রি করলো। আচ্ছা বিক্রয় মূল্য সেম, দেখেছো তো? বিক্রয় মূল্য সেম, প্রতিটি 2000 টাকা করে বিক্রি করেছে, তার মানে সেলিং প্রাইস আমার সেম। ওকে, তারপর কি বলছে? একটিতে সে 16% লাভ, অপরটিতে 16% ক্ষতি। দেখো প্রফিট আর লস পার্সেন্টেজ সেম, সেলিং প্রাইস সেম আর প্রফিট আর লস পার্সেন্টেজ সেম। বলেছিলাম মনে আছে কী করতে হবে? এক্স স্কোয়ার সবসময় লসই হবে, x²/100, তাই তো? তাহলে 16²/100 মানে 256, 16²/256/100, 2.56। দেখো এই কিন্তু আমরা এই অঙ্ক আগেও করেছি। চলো নেক্সট অঙ্কে যাচ্ছি, কিছু নেই এই অঙ্কটা। 25 অঙ্কটা দেখি। একটি অসাধু ব্যবসায়ী জাল ভাটকারা ব্যবহার করে দ্রব্য ক্রয় ও বিক্রয় উভয় ক্ষেত্রেই 20% করে ঠকায়। তার মানে তার কেনার সময়ও 20 টাকা লাভ হয়, সে যখন কেনে তখনও 20 টাকা লাভ হয়, যখন সে বিক্রি করে তখনও 20 টাকা লাভ হয়। তাহলে মোট লাভ কত? তাহলে দেখো সাকসেসিভ পেয়েছি না আমরা সাকসেসিভ পেয়ে যাচ্ছি না? কেনার সময়ও 20% লাভ করলো, প্রথমে 20% লাভ, পরেও 20% লাভ। তাহলে কী পাচ্ছি আমরা? এটাইভাবে করতে পারো, +20 প্লাস আবার 20 আবার +20 × 20 মানে 400/100 অর্থাৎ 44, তাই তো? 20 × 40 আর 4 44, তাহলে 44% অ্যান্সার হয়ে গেল। আমি কি বলেছি? এইভাবে করতে না, আমি কীভাবে করতে বলেছি? প্রথমে 20% মানে 5 টাকায় কিনে 6 টাকা বিক্রি,
পরে আবার 5 টাকা কিনে 6 টাকা বিক্রি, তাই তো? তাহলে 25, এটা হচ্ছে 36। তাহলে দেখো কত প্রফিট হচ্ছে, 11 টাকা প্রফিট হচ্ছে না? তাহলে 11 প্রফিট হচ্ছে কততে? 25 টাকায় 11 টাকা প্রফিট, 100-তে 44। এভাবে কেন করতে বলেছিলাম মনে আছে তো? কারণ দুটোর বেশি দিলেই কিন্তু আমাদের সমস্যা হয়ে যাবে সাকসেসিভে, তাই এইভাবে করতে বলেছিলাম। একই ব্যাপার, একই টাইম লাগবে, দেখবে একটুখানি ফাস্ট হয়ে যাবে, তো মুখে মুখে করে ফেলবে। 20%, 20%, 5 টাকায় 6, 5 টাকায় 6, মানে 25 আর 36, 11 টাকা প্রফিট, 11 টাকায় 25, 11 টাকা 25-এ প্রফিট, 100-তে 44 প্রফিট। চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। সেটা কি আছে? 5% ক্ষতির পরিবর্তে 5% লাভে বিক্রি করলে এক ব্যক্তি 5 টাকা বাড়তি পায় দ্রব্যটির ক্রয় মূল্য। আমরা এটাও করেছি, মনে আছে? এই দেখো সিপি দেখলাম, এদিকে গেল প্লাস, দিয়ে গেল মাইনাস, প্লাস হচ্ছে প্রফিট, মাইনাস হচ্ছে লস। তাহলে 5% প্রফিট, 5% লস। এবার বলেছে ক্ষতির পরিবর্তে লাভে বিক্রি করলে, মানে এই গ্যাপটা হচ্ছে কি কত? 5 টাকা। এই গ্যাপটা 5 টাকা। গ্যাপটা কত পার্সেন্টের গ্যাপ? গ্যাপটা 10%-এর গ্যাপ। তাহলে 10% যদি 5 টাকা হয়, তাহলে 100% কত? 50 টাকা। এই অঙ্কগুলো মনে করো, এই অঙ্কগুলো করেছি আমরা আগে, ভালো করে মনে করো। এই যে এই স্ট্রাকচারটা মনে করো, ঠিক আছে? বলেছে কস্ট প্রাইসের থেকে 5% ক্ষতি, 5% লাভ। এই গ্যাপটা যদি পূরণ করে, 5% ক্ষতিতে বিক্রি না করে 5% লাভে বিক্রি করে, এই গ্যাপটা হচ্ছে 5 টাকার গ্যাপ। তাহলে 10% 5 টাকা, 100% 50 টাকা। মনে করো এই অঙ্কটা আমরা আগেও করেছি, এই ধরনের অঙ্ক আমরা আগেও করেছি। ক্লিয়ার? আমি বারবার বলছি প্রফিট অ্যান্ড লসে কনসেপ্ট ক্লিয়ার করো, অঙ্ক এমনিই হয়ে যাবে। চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। 27 নম্বরটা কী আছে? এক ব্যক্তির একটি দ্রব্য বিক্রয় করে 20% ক্ষতি হয়, আরও 200 টাকা বেশি দামে বিক্রয় করলে তার 5% লাভ হতো। সেই একই অঙ্ক, কস্ট প্রাইস, প্রফিট, লস। কী বলেছে? 20% ক্ষতি আর 5% লাভ, মানে মোট কত? মোট 25%-এর গ্যাপ। আর এই 25%-এর গ্যাপটাই কত? 200 টাকা। তাহলে 25% 200 টাকা হলে 100% কত? 800 টাকা, তাই না? একদম সেম অঙ্ক, দেখো কি সহজ অঙ্ক। ক্লিয়ার? চলো পরের অঙ্কে যাচ্ছি। 68টা দেখি। একটি দ্রব্য 9,000 টাকায় বিক্রি করলে 12.5% লাভ হয়। 12.5% মানে কত? 12.5% মানে কত? 1/8, মনে আছে সেই ছকটা? 1/8 লাভ হয়। আচ্ছা, 12.5% লাভ হয়। 7,600 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? বাহ, কি সুন্দর অঙ্ক, ক্ষতিই হবে। আচ্ছা, 9,000 টাকায় বিক্রয় করলে, বিক্রয় মূল্য, আচ্ছা 1/8 মানে কি? কস্ট প্রাইস, সেলিং প্রাইস। কস্ট প্রাইস 8 হলে সেলিং প্রাইস 9, 9 সমান সমান দেওয়া আছে 9,000 টাকা। তাহলে কস্ট প্রাইস আমি পেয়ে যাচ্ছি, কস্ট প্রাইস পেয়ে যাচ্ছে 8,000 টাকা। দেখো তো, কস্ট প্রাইস পেয়ে যাচ্ছে 8,000 টাকা। তাহলে 8,000 টাকা জিনিসটা আমি 7,600 টাকায় বিক্রি করবো। তাহলে কত টাকা প্রফিট করবো? কত টাকা লস হবে আমার? 400 টাকা লস হবে। 400 টাকা লস হবে আউট অফ কত? কস্ট প্রাইস কত? 8,000 টাকায়। চলো হয়ে গেছে, অঙ্ক শেষ। 0 0 কেটে দাও, 4 দিয়ে 20, মানে 5% লস। 5% লস আছে, এই দেখো 5% লস আমার অ্যান্সার। আশা করি এগুলো আর ডিটেলসে বলতে হবে না, খুবই সহজ অঙ্ক। এই অঙ্কগুলো আশা করি আর ডিটেলসে বলতে হবে না, তোমরা বুঝতে পারবে। বুঝতে না পারলে আবার দেখো। চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। 89টা দেখি। একটি দ্রব্যের ধার্য মূল্য 720 টাকা। ওকে, পরপর দুবার ছাড়ের পর বিক্রয় মূল্য হয়ে যাচ্ছে 550 টাকা 80 পয়সা। ওকে, প্রথম ছাড় 10% হলে দ্বিতীয় ছাড় কত? আচ্ছা, তাহলে প্রথম ছাড় কত? 10%। তাহলে আমরা ডাইরেক্ট এটা করতে পারি। 720 টাকার 10% মানে 72 টাকা ছাড়। আচ্ছা, 72 টাকা ছাড় মানে কত পাচ্ছে? 70 2 72, মানে 648 টাকা হয়ে যাচ্ছে না প্রথম ছাড়ের পর দামটা? তাই তো? তোমরা এভাবেও করতে পারো। আবার এটা করতে পারো 720, 10% বের করতে না পারলে ডাইরেক্ট আমি ছাড় না বের করে আমি কী করবো? আমি ডাইরেক্ট সেলিং প্রাইস বের করবো। 10% মানে 90/100 হলো 0 0 0 0 7 নং, একদম দেখো দেখো 9 2 18, 7 নং 63, মানে 648 ডাইরেক্ট বেরিয়ে যাচ্ছে। তোমরা এইভাবেও করতে পারো, এভাবেও করতে পারো। এটা তো মুখে মুখে হয়ে যাচ্ছে 10%, তাই আমি এইভাবে করে দিলাম। ওকে, তাহলে 648 টাকা হচ্ছে তার প্রথমবার ছাড়ের পরে হচ্ছে। আমি এটাই এখানে দেখালাম, কিন্তু এটাই এখানে দেখালাম যে আমি ডাইরেক্ট ছাড় না বের করে 10% 72 টাকা বলছি সহজ বলে, 10% বের না করে ডাইরেক্ট 90%, 90/100 করলেই তোমার সেলিং প্রাইস বেরিয়ে যাচ্ছে, একই ব্যাপার। ওকে, যাই হোক, তাহলে আমার প্রথমবার ছাড়ের পর 648 টাকা। আচ্ছা, দ্বিতীয়বার ছাড়ের পর কত হয়েছে? দ্বিতীয়বার ছাড়ের পর হয়েছে 550 টাকা 80 পয়সা, তাই না? 550 টাকা 80 পয়সা। তাহলে 550 টাকা 80 পয়সা যদি হয়, তাহলে কত টাকা ছাড় পেলাম আমি কত টাকা ছাড় পেলাম? দেখো 97 টাকা 20 পয়সা ছাড় পেলাম না? 80 100 1 টাকা, 1 248, 97 টাকা 20 পয়সা আমি ছাড় পেলাম। তাহলে এখন আমার বিষয়টা হচ্ছে, আমি একদম সহজেই কনসেপ্ট, এবার দেখো এত টাকা ছাড় পেলাম কিসের মধ্যে? 648-এর মধ্যে। 100-এর মধ্যে কত অঙ্ক শেষ? তাহলে 97.20, তো আমি 2 রাখছি এটা, হ্যাঁ 80 তো, আচ্ছা 20 রাখতে পারি, 80 যেহেতু বলেছে, ঠিক আছে। তাহলে 97.20 এটা আমি ছাড় পাচ্ছি আউট অফ 648-এ। ভালো কথা।
তাহলে 100-তে কত? এই তো আমার অঙ্ক, এই তো আমার অঙ্ক, তাই না? চলো এবার কাটাকুটি করো, কাটাকুটি করলে বেরিয়ে যাবে। চলো দেখি কাটাকুটিটা করছি। আগেই আমরা যেটা করব, এই 0 0 100 কেটে গেল, 2 পয়েন্ট উঠে গেল। ওকে, 3 দিয়ে যাচ্ছে, দেখো তো সবকটাকে 3 দিয়ে যাচ্ছে, দেখো 3 দুগুণি 6, 3 একে 3, 1 3 6 18, 3 দিয়ে যাচ্ছে, এটাকে 3 দিয়ে যাবে, অবশ্য 7 2 9, 3 দিতে যাবে, 3 3 9, 3 দুগুণি 6, 1 3 4 12। ওকে, 216, 216 24, 324, 8 দিয়েও যায়। আচ্ছা 6 7 2 9, 4 2 6 3 9, আবার আচ্ছা 3 দিয়ে আবার যাচ্ছে, 3 7 21, 3 দুগুণি 6। আমি একবারও করতে পারি, কিন্তু আমি শর্টেই করছি। 3 1 3, 0 3 8 24, 0 1080। আচ্ছা 72 দিয়ে তো ডাইরেক্ট যাচ্ছে, 720, দেখো 72 দিয়ে ডাইরেক্ট যাচ্ছে না, 8 দিয়ে যাবে, 9 দিয়ে যাচ্ছে, 72 দিয়ে ডাইরেক্ট যাচ্ছে 15, দেখো 15%, 15% হবে। তোমরা আরও ছোটো করে কাটাকুটি করে দিতে পারো, 15% উত্তর হবে। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। 90 আমরা দেখি, একটি দ্রব্যের লিখিত মূল্য ক্রয় মূল্য থেকে 40% বেশি, তার মানে ক্রয় মূল্য সিপি আর এমপি। ওকে, সিপি এমপি, লিখিত মূল্য ক্রয় মূল্য থেকে 40% বেশি। ওকে, ক্রয় মূল্য 100 টাকা হলে লিখিত মূল্য 140 টাকা, ভালো কথা। আবার কত ছাড় দিলে 12% লাভ হবে? আচ্ছা, লাভ 12% মানে হচ্ছে কি 112 টাকা, তবেই তো লাভ হবে। কত পার্সেন্ট ছাড়? তাহলে দেখো 140-এ 140 থেকে 12 টাকা, তাই তো? 140 থেকে যদি 12 টাকা হয় তাহলে 18, তাই না? 18 টাকা ছাড় দেওয়া হচ্ছে, সরি 18 কেন, 28, 30 আর 40, 28 টাকা ছাড় দেওয়া হচ্ছে আউট অফ 140-এ। তাহলে 100-তে কত? এই তো অঙ্ক, তাই তো? 0 0 কেটে দাও, 14 গুণি 28, 2 10-এ 20% ছাড়, দেখো সি হচ্ছে অ্যান্সার। আশা করি অঙ্কটাতে দেখার কিছু নেই, অঙ্কটা খুব সহজ অঙ্ক ছিল। তাহলে এই ভিডিওতে এই অবধি করলাম, আমাদের আর 13টা মতো অঙ্ক বাকি আছে, সেটা আমরা নেক্সট ভিডিওতে করাবো। চলো।